মতো চলছে না, তাই স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা সরাসরি এর সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা দেখেছি যেখানে চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে প্যানেল চেয়ারম্যান হয়েছে, যেখানে উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে ইউএনও বা এসি ল্যান্ড দায়িত্ব পালন করছে, যেখানে মেয়র পালিয়ে গেছে সেখানে এসি ল্যান্ড অথবা মেয়র প্রশাসক ইউএনও দায়িত্ব পালন করছে। সুতরাং সমস্ত কাজগুলো স্মুথলি চলছে। কিন্তু এই সরকার জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা সবার আগে এই স্থানীয় সরকার নির্বাচনটি করতে চাচ্ছে। আমরা এর বিরোধিতা করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। জাতীয় নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। কাজেই এই সরকারের যে মূল দায়িত্বটা জাতীয় নির্বাচন দেওয়া, না জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হলেই এ দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। দেন তারপরে গিয়ে আমরা স্থানীয় নির্বাচন চাই। এই মুহূর্তে আমরা জাতীয় সংসদ নির্বাচন দাবি করতেছি, এক দফা এক দাবি আমাদের। স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন হতে হবে, এই দাবিতেই আমরা আসছি। যাতে সংসদের আগে যাতে স্থানীয় সরকার নির্বাচন করতে না পারে বা আমরা তা মানা নেব না, আমরা চরম বিরোধিতা করব, প্রয়োজন হলে আমরা আন্দোলনে যাব। আমাদের দাবি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হোক, সেটাই আমাদের কাম্য। এবং এই জন্যই আমরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছি যে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনগুলো হবে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই না, আমরা আগে জাতীয় নির্বাচন চাই। এবং জাতীয় নির্বাচনের আমাদের জাতীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আমাদের যে দীর্ঘদিনের যে দাবি ছিল, সেই দাবি অনুযায়ী আমাদের জাতীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের দায়িত্ব যিনি নেবেন তার নেতৃত্বে এবং তার নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচন হবে, আমরা এই আশা রাখি। এবং এর ব্যত্যয় যদি ঘটে আমরা আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যাব ইনশাআল্লাহ। কেন স্থানীয় সরকার এখন আমরা সবাই একত্রিত হয়েছি ভাই। এখানে একটি কুচক্কর মহল, তারা চাচ্ছে বারবার যে এখানে যত লেনদি করবে তারা কিংস পার্টি অথবা এই সুবিধাবাদী পার্টি অথবা যারা নানা রকমভাবে আওয়ামী লীগের এখানে পুনর্বাসিত যাতে হয় সেই জন্য তারা অপেক্ষা করছে। আমরা যারা আছি জনপ্রতিনিধি, বাংলাদেশের জনগণ 17 বছর যাবৎ যারা নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত, তারা এটাকে কোনোভাবেই ভোটাধিকার থেকে বঞ্চিত, এই ভোটাধিকার জাতীয় ভোটাধিকার চাচ্ছে।